হ্যালো গাইস, চাষ করে বেশ সবাই কেমন আছেন? তো পদ্ম ফুলের খোঁজে আমরা এখন যাবো তোমার হচ্ছে কোথায়, জায়গাটার নাম কি? রাজাপুর সাগরা। জায়গাটার নাম কি? রাজাপুর সাগরা। ও, ইন্দ্রাপুর যাবো পদ্ম ফুল খোঁজে। তো আমরা তো দেখেন আমরা অটোতে যাবো 4 জন, দেখি পদ্ম ফুল কতগুলো পাওয়া যায়, তো সাথে মুড়াও নিয়ে আসবো। তো আমাদের এদিকে পদ্ম ফুল খুবই অভাব। পদ্ম ফুল দেখতে কিরকম? কি পদ্ম ফুল রং কি জানে না? আচ্ছা, তুমি কি কারণে পদ্ম ফুল আনতে চাও? আমি তো ভিডিও বানানোর জন্য পদ্ম ফুল আনতে চাই। हमको सिखा रिया है। তো অটো আমাদের এদিকে হাফ ফেলে গেছে, তো আসে না এখনো। তো আমরা হাঁটে হাঁটে কিছু দূর আগে যাবো। অটোটা পরে আসো। তো আমরা এই আজকে আনতে যাচ্ছি পদ্মফুল। তো আমি আপনাদের লোকেশনটা বলে দেবো, যদি আমাদের বাড়ির আশপাশে আপনাদের বাড়ি হয়। তো ইন্দিরাপুর, জায়গার নাম হচ্ছে ইন্দিরাপুর। আমি নিজেও জানি না, তো দেখার জন্য যাচ্ছি। এই মাঠের সামনে মঙ্গলবার খেলা আছে, আপনাদের আমন্ত্রিত। মাঠের নাম হচ্ছে ঝুঁকির মাঠ। তো রাস্তাটা অনেক কাঁচা, তো অনেক খাদ্রা খাল খন্দর আছে। তো এখানে আসতে দেখে আমরা তো আটক হয়ে গেছি। তো এখানে এরকম জানলে আমি আগে আসতাম না। জায়গাটা পুরাই শেষ, পার হয়ে গেছি অনেক কষ্ট করে। হ্যালো গাইস, ফুল রাস্তা তো দেখার সম্ভব না, আবার দেখলে ওখানে দেখা যাচ্ছে পদ্ম ফুলের কাছে। খোকাশা মোড় থেকে যশাই রাস্তাটা দিয়ে আসবেন। আসার পর খোকাশা মোড় আর চন্দ্রপুর দুইখানা মাঝখানে পাথর বাড়িতে একটা বিল বাড়ি আছে। তো সেখানে পদ্ম ফুল বাগান অনেকগুলো অনেকগুলো। তো আপনাদের দেখাচ্ছি বিল বাড়ি খান, এখানে পদ্ম ফুল পাওয়া যায়। নাহলে আমি এই কয়েকদিন প্রায় শ্রীমন্দ গেছিলাম পদ্ম ফুল আনতে, প্রায় বহু জায়গা দিয়েছি কিন্তু পদ্ম ফুল পাইনি। শেষ টাইমে আমরা লাল পদ্ম ফুল নিয়ে আসি, যেটা শাপলা ফুলের মতো। তোর খুঁজতে আইয়া বললাম গালি খেয়ে এখন যাচ্ছি বাড়ি। আপনারা যদি আমার বাড়ি এলাকার আশেপাশে হন, তো আপনাদের এখানে রিকমেন্ড করবো। তো এখানে বহুত আছে ভাই, কোনো জায়গা না গিয়ে বিলবাড়িতে আসিও, অনেক পদ্ম ফুল আছে। আমি প্রথমবার দেখতেছি, তো আপনাদের দেখার জন্য আমি এত ছুটে আইছি। আপনাদের দেখাচ্ছি আমার বিলবাড়িটা। অবশ্যই গাইস, আসার সময় একটু কথাবার্তা বলে আসিও, কারণ এদিকে পুকুরের পার, তো বলা যায় না আপনি কোন উদ্দেশ্যে আসবেন না আসবেন, তো মানুষ তো বুঝবে না। তো অবশ্যই কথাবার্তা বলে আপনারা সবাই আসবেন এই বিলবাড়িতে অনেক পদ্ম ফুল আছে, মানে অসংখ্য। তো এই যে ওইদিকে দেখেন এক কাকা চিৎকার করতেছে, তো আমরা বলেছি আগত বলে দিয়েছি, তো অবশ্যই পাড়াতে জিজ্ঞেস করে আসবেন। তো এটা হচ্ছে বিলবাড়ি। তো এটা বহুত বড় বিলবাড়ি একটা আমার দেখা মতে। তো আমাদের এইদিকে প্রথমবার আমি বিলবাড়ি দেখতেছি, আমি শুধু পুকুর ছাড়া কিছুই দেখতাম না, এখন বিলবাড়ি দেখতেছি। তো আবারও বলে রাখি, চন্দ্রপুর আর ইন্দিরাপুরের মাঝখানে একটা বিলবাড়ি আছে, তো সেখানে অসংখ্য পদ্ম ফুল পাওয়া যায়। তো আপনারা আমার এলাকার মধ্যে যদি থাকেন, আশপাশ না খুঁজে ডাইরেক্ট এখানে চলে আসবেন, অসংখ্য পদ্ম ফুল আপনারা নিতে পারবেন। তো অবশ্যই আসার সময় পারমিশন নিয়ে আসবেন। তো বারবার করে বলতেছি, পদ্ম ফুল চেনার একটা উপায় হচ্ছে পাতাগুলো অন্যরকম হবে। শাপলা ফুলের যেমন পাতা যেরকম লাভের মতো হয়, কিন্তু পদ্ম ফুল